তাদের জন্য আমি একটা ঘটনা বলি, শুনেন। মায়ের বদদুয়ার কারণে কি ঘটনা হয়। আল্লাহর ওলি পর্যন্ত মায়ের বদদুয়ার কারণে নাস্তানাবুদ হয়ে যায়, আর আপনি আর আমি তো কিছুই না। যাদের রাতের তাহাজ্জুদ একদিন মিস নাই, 5 ওয়াক্ত নামাজ একদিন মিস নাই, আওয়াবিন একদিন মিস নাই, চাষ মিস নাই, ইশরাক মিস নাই, তারা যদি পদস্থলিত হয়, আপনি আর আমি তো সামান্য পুতুলের চাইতেও নগণ্য। বনি ইসরাইলের মধ্যে এক ঘটনা, এক আল্লাহর ওলি বড় আবেদ পাহাড়ের পাদদেশে ইবাদত বন্দেগী করতেছে। ইবাদত বন্দেগী করতে করতে বাড়ি ছেড়ে চলে গেছে। ইবাদত বন্দেগী করতে 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 তার রাত দিন 24 ঘন্টা এখানে কাটতেছে। হঠাৎ করে একদিন তার মার মনে কষ্ট লাগতেছে, আমার সন্তানের সাথে আমি সাক্ষাৎ করব, আমার সন্তানের সাথে আমি দেখা করব। মা বাসা থেকে বলে যাইতেছে, আমি আমার সন্তানের কাছে যাই, আমি আমার সন্তানের সাথে সাক্ষাৎ করে আসি। এই বলে মা ঘর থেকে বের হইল। ঘর থেকে বের হওয়ার পর ওই ছেলের কামরার কাছে যায়, বলতেছে, বাবা নাম ধরে ডাক দিছে অমুক। এমন অবস্থায় ডাক দিছে যে কেবল সন্তান আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে, নামাজে দাঁড়াইছে। এই মুহূর্তে সন্তান ভাবতেছে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব না, আমি আমার আল্লাহর ডাকে সাড়া দেব, মার কথায় সাড়া দেব না। নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে, এইদিকে মা অনেকক্ষণ অপেক্ষা করছে সন্তানের সাথে সাক্ষাৎ করবে। মার মনে সন্তানের আবেগ, মার মনে সন্তানের কত কত কষ্ট, সন্তানের মুখখানা একবার দেখার জন্য দূর থেকে আসছেন সন্তানের সাথে সাক্ষাৎ করতে। সন্তান নামাজে দাঁড়ানো, কয়েকবার সন্তানকে ডাক দেওয়ার পর মা অপেক্ষা করে বাড়ি চলে গেছে। এইভাবে বাড়ি চলে গেছে, একদিন বাড়ি চলে গেছে। যাওয়ার পর রাত্র হয়েছে, স্বামীর সাথে বলতেছে, ও গো আমার প্রাণের স্বামী, আমি আমার সন্তানের মুখখানা আজকে দেখতে পারি নাই, আমার মনে অনেক কষ্ট লাগতেছে। স্বামী বলতেছে, ও গো আমার প্রাণের স্ত্রী, তুমি আজকে দেখতে পারো নাই, কালকে যাইবা, পরশু দিন যাইবা, কিছুদিন পর সন্তানের সাথে সাক্ষাৎ করবা, কান্নাকাটির দরকার নাই, তোমার সন্তান হয়তো ঝামেলার মধ্যে ছিল, জন্য সাক্ষাৎ করে নাই। স্বামীর কথা শুনে স্ত্রী কিছু সান্ত্বনা পাওয়ার পর কিছুদিন পর আবার এই সন্তানকে দেখার জন্য মার মন বেকুল হয়ে উঠে গেল। কিছুদিন পর মা আবার ওই পাহাড়ের পাদদেশে গেছে সন্তানকে দেখার জন্য। সন্তান আগের মতোই ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, ঠিক আগের মতোই সন্তান আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন। এই দিনও বলতেছে, সন্তানে বলতেছে, আজকে আমি আমার মার সাথে সাক্ষাৎ করবো না, আমি আল্লাহর সাথে আগে সাক্ষাৎ করবো, কথাবার্তা বলবো, তারপরে আমি আমার মার সাথে কথাবার্তা বলবো। দ্বিতীয় দিন অনেকক্ষণ মা অপেক্ষা করার পর এভাবে চলে গেল। তৃতীয় দিন এইভাবে মা আবার আসলো বেকুল হয়ে সন্তানের মুখ দেখার জন্য। আসার পর একই রকম ঘটনা ঘটলো। তারপরে মা অসন্তুষ্ট হয়ে কষ্ট পেয়ে মা বলতেছে, ওরে সন্তান, তোর মৃত্যু যেন হয় কোন জিনাকারিনী মহিলার মুখ দেখে, কোন জিনাকারিনী মহিলার মুখ দেখার আগ পর্যন্ত তোর যেন মৃত্যু আল্লাহ না দেয়। আমি মা করে বদদুয়া দিলাম আজকে। আল্লাহর কি কুদরত! কিছুদিন পর যেতে না যেতেই বনি ইসরাইলের মধ্যে প্রসিদ্ধতা ছড়াইলো। এমন এক আল্লাহর আবেদ পাহাড়ের পাদদেশে আসছে, অমুকের ছেলে, যে নাকি কারোর সাথে কোনো প্রকার সাক্ষাৎ করে না, ইবাদতই করে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে 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 তার রাত দিন 24 ঘন্টায় পাহাড়ের মধ্যে কাটাইতেছে। বনি ইসরাইলের লোকদের মধ্যে যখন এই প্রসিদ্ধতা ছড়াইলো, তার সুনাম সুখ্যাতি ছড়াইলো। বনি ইসরাইলের মধ্যে ছিল এক সুন্দরী অবনীলা নারী ছিল। সেই নারী বলতেছে, তাই নাকি কারোর সাথে সাক্ষাৎ করে না, আমি দেখবো সে কিভাবে আমার সাথে সাক্ষাৎ না করে। এই সুন্দরী নারী পাহাড়ের পাদদেশে গুলো খুঁজতে 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 ওই আল্লাহর ওলির খানকা বের করছে। বের করার পর পিছন থেকে ডাক দিছে, সাড়া দেয় নাই। ডানে গিয়ে ডাক দিছে, সাড়া দেয় নাই। সামনে গিয়ে ডাক দিছে, সাড়া দেয় নাই। সাড়া না দেওয়ার পর ওই মহিলা অবাক হয়ে পাহাড়ের পাদদেশ থেকে চলে আসছে। আল্লাহর কি কুদরত! রাখাল ছিল মাঠের মধ্যে, রাখালের সাথে যে জিনা করছে, জিনা করার পর তার একটা সন্তান হয়েছে। সন্তানের পর এই সন্তান নিয়ে গ্রামের মধ্যে গেছে, যে বলতেছে, ওই আল্লাহর ওলি সন্তান, ওই আল্লাহর ওলি আমার সাথে জিনা করে, জিনা করার পরে সন্তান হয়েছে। ওই আল্লাহর ওলি নামে খারাপ তওবা দিতেছে। তওবা দেওয়ার পর এলাকার মানুষ বলতে, তাই নাকি? আমরা তাকে এত বিশ্বাস করি, এত ভালোবাসি, সে এই কাজ করছে, আজকে থেকে তাকে আমরা বিশ্বাস করবো। চল লাঠি ফোটালে, চল দিকে ওই ব্যক্তির আজকে খানকা ভেঙে ফেলবো, চল যাই।
সবাই লাঠি বস্তা নিয়ে সবাই আসছে। আসার পর ওই ব্যক্তি নামাজ পড়তেছে, বলতেছে আল্লাহর ওলি, আপনাকে আমরা এত শ্রদ্ধা করতাম, এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, আজকে আপনি নাকি এই কাজ করলেন, জিনা করছেন, অপকর্ম করছেন, তাই নাকি? কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর ওলি বলতেছে, আহা, এটা কেমন কথা? আমি তোকে চিনি না, আমি তো ওকে জানি না। ঠিক আছে, ডাকো ওই মহিলাকে, সন্তান নিয়ে আসো। এরপরে ওই আল্লাহর ওলির কাছে যখন ওই বেগানা মহিলা, জিনাকারিনী মহিলা আসছে, আসার পর আল্লাহর ওলি ওই মহিলার চেহারার দিকে তাকায় বলতেছে, এই মহিলা, তুমি বলো তোমার এই সন্তান কার? মহিলা বলতেছে, এই সন্তান আপনার। এবার আল্লাহ ওলি বলতেছে, আয় আল্লাহ, তুমি আমার মান ইজ্জত রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়া করার পর বলতেছে, আল্লাহ, আমি তোমার ইবাদত বন্দেগীতে পাহাড়ে সময় কাটাইতেছি, আমি ডানে বামে কিছু খবর আমি জানি না। আয় আল্লাহ, এত বড় তহমত আমার উপরে দিতেছে, তুমি সাক্ষী থাকি। এরপর ছোট বাচ্চাকে বললো, এই বাচ্চা, তুমি বলো তোমার বাবা কি? হযরতে মরিয়ম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কুলের মধ্যে কথা বলছিলেন, হযরত জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যেরকম খারাপ আচরণ করতে চাইছিল, খারাপ কাজ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করার জন্য বাদশা জুলাইখার স্বামী বাদশা যেভাবে ইউসুফ আলাইহিস সালামের সত্যতা প্রকাশ করেছে, ঠিক তেমনি ভাবে এই আল্লাহর ওলি এই মহিলা সন্তানকে বলে, এই সন্তান, তুমি বলো তোমার বাবা কি? এবার সন্তান বলছে, আমার বাবা ওই জঙ্গলে রাখাল। আমার বাবা কি জঙ্গলে রাখাল? সুবহানাল্লাহ বলবেন না? সত্য প্রমাণ হয়ে গেছে। সত্য কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। আল্লাহর কুদরত। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের লাস্টের আয়াত। আল্লাহ বলেন, আমি যদি কোনো কিছু ইচ্ছা করি, কোনো কিছু যদি চাই, আমি সাথে সাথে বলি কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে এটা হয়ে যায়। আল্লাহর কাছে একটা কাজ করা সহজ না কঠিন বলেন? এ দোস্ত বলেন, আল্লাহর কাছে একটা অস্বাভাবিক কাজ, যারা আশ্চর্যজনিত কাজ, এটা করা সহজ না কঠিন বলেন? আল্লাহ বড়কে ছোট বানাইতে পারে, ছোটকে বড় বানাইতে পারে। একটা গাভীকেও তার জবান দিয়ে কথা বলাইতে পারে, তার নামই আল্লাহ। এই ছোট বাচ্চাকে যখন বললো, এই সন্তান, তুমি বলো তোমার বাবা কি? সন্তানের বললো যে আমার পিতা হলো অমুক রাখাল। তখন ওই আল্লাহর ওলি তার ইজ্জত সম্মান বাঁচলো। কিন্তু মা যে দোয়া করছিল, হে সন্তান, তোর যেন মৃত্যু না হয়, কোনো জিনাকারিনী মহিলা না দেখি, মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। আমি বুঝাইতে চাইতেছি এটা, যে মায়ের দোয়া আল্লাহ কোন সময় বৃথা দেন না। বাবা মা যদি একটু কষ্ট পেয়ে হোক,